ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বজুড়ে চলছে নানান জল্পনা কল্পনা। ভারতীয় কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সম্পর্ককে কিভাবে দেখা হচ্ছে তা নিয়েই আজ আমাদের বিস্তারিত আলোচনা। আগামী 7 থেকে 9 মিনিট ধরে আমরা ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখব এর কূটনৈতিক প্রভাব কতটা। বাণিজ্য নীতি এবং শুল্ক। প্রথমেই আসি বাণিজ্য প্রসঙ্গে। ট্রাম্প প্রশাসন বরাবরই আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। ভারতের উপর শুল্ক আরোপের বিষয়টি তার পুরনো অবস্থানেরই প্রতিফলন। সম্প্রতি তিনি ব্রিক্স দেশগুলির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের কথা বলেছেন, যা ভারতের জন্য একটি উদ্বেগের কারণ। যদিও ভারত এখনো সরাসরি কোনো শুল্ক চিঠির মুখোমুখি হয়নি, তবে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চলছে, যেখানে ভারতের পণ্যের উপর শুল্ক 20% নিচে নামানোর সম্ভাবনা রয়েছে। ভারতীয় কূটনীতি এই মুহূর্তে চেষ্টা করছে একটি লাভজনক চুক্তি স্বাক্ষর করতে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে। অতীতেও আমরা দেখেছি ট্রাম্প শুল্ক নিয়ে কঠোর অবস্থান নিলেও আলোচনার মাধ্যমে অনেক সময় পরিস্থিতি নরম হয়েছে। সুতরাং এই মুহূর্তে ভারতের কৌশল হলো আলোচনার টেবিলে নিজেদের অবস্থান মজবুত রাখা এবং শুল্কের বোঝা কমানো। সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক নিরাপত্তা। সন্ত্রাসবাদ দমনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে একে অপরের সহযোগী। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। জুন 17, 2025 এই ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে জানান যে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। বিশেষ করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী আস্তানায় ভারতের লক্ষ্যবস্তু হামলার বিষয়ে তিনি ট্রাম্পকে অবহিত করেন। ট্রাম্প এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন, যা ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব নিয়ে অতীতে কিছু বিতর্ক থাকলেও ভারত বরাবরই দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দিয়েছে এবং ট্রাম্পও শেষ পর্যন্ত ভারতের এই অবস্থানকে সম্মান জানিয়েছেন। এটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন সমর্থনের একটি স্পষ্ট ইঙ্গিত। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই একমত। কোয়াড অর্থাৎ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার জোট এই অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাম্প ও মোদির সাম্প্রতিক ফোনালাপের উভয় নেতাই কোয়াডের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি পরবর্তী কোয়াড সম্মেলনের জন্য ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন, যা ট্রাম্প গ্রহণ করেছেন। এটি প্রমাণ করে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ভারতীয় কূটনীতি এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে কোয়াডকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। অভ্যন্তরীণ রাজনীতি এবং বিতর্ক। তবে ট্রাম্পের কিছু মন্তব্য এবং তার প্রশাসনের মধ্যেকার কিছু পদক্ষেপ ভারতীয় কূটনীতিকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। যেমন একজন বিজেপি সাংসদের কূটনৈতিক চ্যানেল বাইপাস করে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের চেষ্টা একটি বিতর্ক সৃষ্টি করেছে, যা ভারতীয় কূটনৈতিক প্রোটোকলকে প্রশ্নের মুখে ফেলেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে H-1B ভিসা সহ ভারতীয় পেশাদারদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কিছু কড়াকড়ি দেখা যেতে পারে, যা ভারতের জন্য একটি উদ্বেগ। এছাড়াও ট্রাম্পের অপ্রত্যাশিত এবং সরাসরি মন্তব্যের ধরন ভারতের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যেখানে ভারতীয় কূটনীতি ঐতিহ্যগতভাবে আরও সূক্ষ্ম এবং সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এই পরিস্থিতিতে ভারতের প্রয়োজন হবে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। সব মিলিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত মার্কিন সম্পর্ক একটি মিশ্র চিত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। বাণিজ্য ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও সন্ত্রাস দমন এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে উভয় দেশের মধ্যে বোঝাপড়া যথেষ্ট মজবুত। ভারতীয় কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি কার্যকরী এবং বাস্তবসম্মত সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। ভারতের লক্ষ্য হলো নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে এবং কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা। আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।